রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া। বললাম বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করবে? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না, আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার এন্ড লাভলি, আমার দরকার গহনা। আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য সভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমলনামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলাম? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়,